কিন্তু এত যে বিপদ দিছে আমরা হইলে কি করলাম, বলে আল্লাহরে ভুলে গেলাম, বলে আমাকে খাইচ্ছ এরকম বিপদ আইলে কি করি যে আল্লাহ মনে আমারই দেখছে আর কারোর দেখে না, বললাম বলি কি অবশ্যই আমার মুখ থেকে এটা বাইরে হলো। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের এত বিপদ আসার পরেও আল্লাহরে সে কি করেছে না, ভুলছে না। হঠাৎ করে সব চলে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, আইয়ুব তুমি কেমন আছো? প্রতিটা রাত্রে আল্লাহ জিজ্ঞাসা করে আইয়ুব আলাইহিস সালামকে, আইয়ুব রে কেমন আছো তুমি? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার অবস্থা বেশি সুবিধা না, আমি কষ্টের মধ্যে আছি গো আল্লাহ। সবাই যখন চলে গেল, 18 বছর আইয়ুব আলাইহিস সালাম এই রোগের মধ্যে জর্জরিত হয়ে গেলেন। 18 বছর পরে আল্লাহ তাআলা বলছেন, আইয়ুব পড়ো, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে পড়ো আইয়ুব এই আয়াত। আইয়ুব আলাইহিস সালাম এই আয়াত পড়ার পরে দেখলেন সামনে একটা কূপ দেখা যায়। আমি আলোচনাটাকে সংক্ষিপ্ত করে ফেললাম। আইয়ুব আলাইহিস সালাম এই আয়াত পড়ার পরে দেখলেন সামনে একটা কূপ দেখা যায়। আইয়ুব আলাইহিস সালাম ওই কূপের পানি দিয়ে গোসল করলেন। গোসল করার পরে আল্লাহ তাআলা ওই 18 বছর পূর্বের আইয়ুব যেই আইয়ুব ছিল তার চেয়েও দ্বিগুণ সুন্দর করে দিলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যেই সুন্দর ছিল তার চেয়ে আরো দ্বিগুণ সুন্দর হইলেন, বলেন সুবহানাল্লাহ। যেই বডি ছিল এর চেয়ে আরো দ্বিগুণ বডি আল্লাহ দান করছে, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ তাআলা তার বডির মধ্যে দান করছে। রহিমা বাড়ির মধ্যে আইসা, মানে কাজকর্ম কইরা বাড়িতে যখন আসছে, আইসা দেখে কিরে সুন্দর যুবক, এটা কে? আবার চিনতে পারে না। ডাক দিয়া কয়ে, যুবক তুমি কে? আর আমার স্বামী কোথায়? সুবহানাল্লাহ। ঘরের মধ্যে আমার স্বামী কোথায়? আমার স্বামী দি নাই। বুঝতে পারছি তুমি আমার স্বামীকে হত্যা করে আমার ইজ্জতকে হরণ করতে আসছো, বলেন নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি আসে আর ডাক দিয়ে বলে, রহিমা রে আমার দিকে তাকাও আর লক্ষ্য করো আমি 18 বছরের পূর্বের আইয়ুব কিনা। সুবহানাল্লাহ। রহিমা তাকায় দেখে আমার 18 বছরের পূর্বের আইয়ুব। রহিমা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে, আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে নত হইলেন আর আল্লাহর প্রশংসা গাইলেন। 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হইলেন। হঠাৎ করে ওইখানে রাত্র যখন গভীর হয়ে গেছে, রাত্রে আইয়ুব আলাইহিস সালাম চিৎকার করলেন, আল্লাহ বলে চিৎকার করলেন। দূর থেকে মানুষ আসলো, আয়েশা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আপনি এত আওয়াজ করে চিৎকার দিলেন কেন? বললেন 18 বছর রোগে জর্জরিত হইলাম। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্র আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতো, আইয়ুব তুমি কেমন আছো? আমি 18 বছর পরে যখন সুস্থ হয়েছি গো, 18 বছর পরে সুস্থ হওয়ার পরে আজকে তো আমার আল্লাহ আমার জিজ্ঞাসা করে না, আইয়ুব তুমি কেমন আছো? দেখছেন আল্লাহর প্রতি কেমন পাগল। 18 বছর অসুস্থ ছিল, আমরা অসুস্থ থেকে যখন সুস্থ হই তখন যে কত শান্তি লাগে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তারপরও নারাজ আছে, কি আরে ও 18 বছর অসুস্থ ছিলাম, প্রত্যেকটা রাত্র আল্লাহ আমার জিগাইতো, মধ্যরাত্র হয়ে গেলে যে আইয়ুব ও আমার আইয়ুব তুমি কেমন আছো? কিন্তু যখন আজকে সুস্থ হয়ে গেছে আল্লাহ তো আমার জিগায় না, আইয়ুব তুমি কেমন আছো? আমি আল্লাহ যে আমার জিজ্ঞেস করে না, এই বেদনায় আমি কি করছি, কাতরাচ্ছি। দেখছেন আল্লাহর প্রতি কেমন পাগল। এটাই হচ্ছে আল্লাহর প্রতি হুব্বুল্লাহ, মানে আল্লাহর প্রতি ভালোবাসা। আর যারা আল্লাহর প্রতি ভালোবাসা জন্মাইছে, আল্লাহর প্রতি ভরসা রাখছে, আল্লাহকে ভালোবাসছে এবং কি রসুলকে মুহাব্বত করছে, আমরা বিশ্বাস করি আল্লাহর ভালোবাসা এবং রসুলের ভালোবাসা দিয়ে সে জান্নাতে যাবে, ঠিক কিনা বলেন? যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহর ভালোবাসা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহর ভালোবাসাকে যে ব্যক্তি অন্তরে ধারণ করবে সেই ব্যক্তি জান্নাত পাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বিধানকে মান্য করেন। দুনিয়াতে আসছেন একটু সাময়িক অল্প সময়ের জন্য। আজকে আমার ভাইটা ইন্তেকাল করছে, আমার তালতো ভাই, এই মনে হয় কিছুদিন আগে প্রবাসে গেছে, বিয়ে করে গেছে। বিয়ে করার পর মনে হয় 1 মাস ছিল বাড়িতে। বিয়ে করে
1 মাস পরে সৌদি আরবে গেছে, হঠাৎ করে একটু জ্বর হয়েছে, আস্তে করে জবানটা বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে শুনি চলে গেছে। দেখছেন মৃত্যু কি জিনিস, বুঝতে পারছেন? যুবক ছেলে মারা গেছে। অতএব দুনিয়াতে কয়দিন বাঁচবেন সেটার গ্যারান্টি নাই, হঠাৎ করে আল্লাহ নিয়ে যেতে পারে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ আপনার আপন থাকবে না। অতএব দুনিয়া থেকে প্রস্তুত হয়ে যান, কারণ হাসরের ময়দানে প্রস্তুতের কোনো সময় না থাকবে না। সময় আল্লাহ যা দিবে দুনিয়াতে দিবে। অতএব দুনিয়া থেকে আপনি সম্পূর্ণভাবে প্রস্তুত হন। যদি প্রস্তুত নাও হইতে পারেন, তারপরে একটা আমল শিক্ষা দেয়, কোনোদিন রসুলের শানে বেয়াদবি করেন না। কার শানে বেয়াদবি করেন না? রসুলের শানে। যদি করেন, যা আমল করছেন এটি সব গাঁটটি বাইন্দা হবে, পুকুরে পড়বো বা খালের মধ্যে পড়বে, এগুলো কবুল হবে না আল্লাহর দরবারে। আল্লাহ যাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। বেশি বেশি হুব্বে রসুল যাতে অন্তরে ধারণ করার তৌফিক দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।